আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেলাম গরু এবং ছাগলের ঘাস কাটার জন্য। তো যাওয়ার পরে দেখতে পেলাম পেঁপে গাছের পেঁপেগুলো অনেক বড় হয়ে গেছে। তো এইগুলা শুধু পাকার অপেক্ষা। তো পেঁপে গাছ থেকে চলে গেলাম পেয়ারা গাছের দ্বারে। তো আসার পরে দেখলাম পেয়ারা এখনো রয়েছে বলার কারণে এখন পেয়ারার সিজন প্রায় শেষের দিকে। পেয়ারা গাছ থেকে চলে গেলাম মরিচ গাছের কাছে। যাওয়ার পরে দেখলাম মরিচ অনেকগুলাই পেকে গেছে। তো মরিচ গাছের দ্বারে রয়েছে ফুল গাছ। তো ফুল গাছের দ্বারে রয়েছে বোম্বাই মরিচ গাছ। তো বোম্বাই মরিচ গাছের দ্বারে রয়েছে মালটা গাছ। তো মালটা অনেকক্ষণ দেখার পর হঠাৎ মনে হলো হাত দিয়ে ধরে দেখি মালটা পেকেছে কিনা। মালটা ধরে দেখার পর বুঝলাম না, মালটা এখনো পাকেনি। এখানে দেখতে পাচ্ছি নতুন একটি চারা গাছ লাগিয়েছে। এটা কি গাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন চলে গেলাম গরু এবং ছাগলের ঘাস কাটার জন্য। আমি আসার আগে আব্বা একজন লোক পাঠিয়ে রেখেছে ঘাস কাটার জন্য। যাওয়ার পর দেখি ঘাস কাটা প্রায় শেষের দিকে। যিনি ঘাস কাটতেছিলেন তার নাম হলো আমিন ভাই। সে মাঝে মধ্যে আমাদেরকে ঘাস কেটে দেয়, কিন্তু গরু এবং ছাগলের জন্য প্রতিদিনই ঘাস কাটতে হয়। তো প্রতিদিন আমরাই ঘাস কাটি, আমরা বলতে আমি আর আমার আব্বা ঘাস কাটি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে ঘাস কাটা শেষ হয়ে গেল, এবার যাওয়ার পালা। তো আমিন ভাই একটার পর একটা ঘাসের গলা তুলতে লাগলো গাড়িতে। তো গাড়িতে ঘাস তোলার পর আমিন ভাই হঠাৎ বললো আমি একটা পেয়ারা খাবো। আমি বললাম সমস্যা নাই, খান, খাওয়ার জিনিস তো খাবিনি। আজকের মতন কাজ শেষ, এবার বাড়িতে যাওয়ার পালা। সবাই আমাদের ফার্মের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।